হায়রে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরে বানাইলা নাজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাহুরে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়া, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। প্রেমীরানা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমীরানা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকে। হায়রে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাক। হায়রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা, গহনা করব মহা। আল্লাহ আল্লাহ Allah 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 ইলাহু
রিহিয়ার মাঝে দাও রিহিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসল আজম নাম যার শোনে বেলায়েতের আলোই বরলো বেলায়েতের আলোই বরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সরে মহানদী পার হয়ে যায় সরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ Allah, 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 mashallah, Allah, 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 জীবন গড়িয়া করুসিরে গোনা জীবন গড়িয়া করুসিরে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি নি তো আগের দয়া জাহানি নি তো আগে যতই জাপি নামেটি তোমার যতই জাপি নামেটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আজকে পূর্বহরা কেন্দ্রীয় জামে মসজিদ ও হাই স্কুল মাঠ প্রাঙ্গণ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ আবুল বাশার সাহেব, সভাপতি পূর্বহরা কেন্দ্রীয় জামে মসজিদ। এখানে প্রধান অতিথি হিসাবে আপনারা যাকে ইনভাইট করেছেন, আমন্ত্রণ জানিয়েছেন, জনাব ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম বকুল সাহেব। তারপর এখানে আছে বিশেষ অতিথি হিসাবে আছেন জনাব আবু ফয়সাল আল মিজান সাহেব। এমনি করে করে আজকের বিশেষ করে প্রধান বক্তা হযরতুল আল্লামা মুফতি ইয়াসিন আহমদ ফারুকি সাহেব, তিনি মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদ্রাসা জোরাইন ঢাকা। সম্মানিত উপস্থিতি, এমনি অনেকের নাম, আমার নাম সহ অনেকের নাম এখানে উপস্থিত আপনারা লিফলেটে লিখেছেন এবং সম্মান জানিয়েছেন। এখানে যারা সভাপতি থেকে ধরে সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, যুবক ভাইরা, বিশেষ করে আজকে যারা এই সুন্দর তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে, এবং পর্দার অন্তরালে আছেন মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি অসুস্থ নাকি সুস্থ? একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? পারবেন? মানুষের দেহ যদি সুস্থ থাকে তাকে সুস্থ বলে, নাকি আত্মা সুস্থ থাকলে সুস্থ বলে তাকে? কোনটা? মানুষের আসল সত্তা কোনটা? দেহ
চমৎকার। সম্মানিত উপস্থিতি, এখানে এসেছেন মাহফিল। আজকে প্যান্ডেল দেখে সব জায়গায় ঢালাও ভাবে প্যান্ডেল করে, কিন্তু আজকে কেন জানি আপনাদের প্যান্ডেল একটু ব্যতিক্রম লাগছে আমার কাছে, মানে খুব সুন্দর। আজকের এই মাহফিলে মানুষ আসার জন্য কম্পিটিশন করার কথা, বসার জন্য কম্পিটিশন করার কথা, কিন্তু মানুষ আসছে না। অথবা ধীরে ধীরে আসবে, কিন্তু যেই রকম থাকার কথা মানুষ কিন্তু সেই রকম ভাবে উপস্থিত নেই। কেন জানেন? না থাকার অন্যতম কারণ হলো, সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা মানুষ কিন্তু ডাবল। প্রত্যেকটা মানুষ কি ডাবল? কিভাবে ডাবল? এই যে আমরা বসে আছি, চেয়ারে বসে আছে, আমরা আছি এখানে, আমার পাশে আছেন আপনারা দর্শক সারিতে যারা আছেন, এবং আমরা মানুষ, বাঙালি আমরা মানুষ, একজন আরেকজনকে মানুষ বলে চিনি। উনি একজন মানুষ, আমি একজন মানুষ, এরকম না? কথা বলেন না কেন? আরে কৃপণ মানুষ তো আল্লাহ পছন্দ করে না। কথা না বললে তো আমি আপনাদেরকে কৃপণ বলতে বাধ্য হব, এবং আল্লাহর কাছেও বিবেচিত হবেন কৃপণ হিসেবে। যারা কথা বলবেন না তারা কৃপণ। এখন যদি বলেন যে না হুজুর আমরা কৃপণ না, তাহলে আমি কি বলবো? অহংকার আছে, তাই না? অহংকার তো একমাত্র আল্লাহর সাজে, সৃষ্টির কারো অহংকার সাজে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন আহাদ, আল্লাহ হলেন লা শারিক। সূরা ইখলাসের প্রথম দিকে দেখবেন কুল হু আল্লাহু আহাদ, সবার শেষে আহাদ শব্দ আছে না নাই? আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ কি এক, তার সাথে কোনো শরীক। তো একমাত্র স্রষ্টারই অহংকার সাজে। অহংকার হলো আল্লাহর কুদরতি গায়ের চাদর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিবে দিবে, একটু ধৈর্য ধরেন, দিবে। একটিভ আছে, এই তো ইয়ে করে দিছে। হ্যাঁ হ্যাঁ দিছে দিছে, এই তো আইসা গেছে। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। হয় নাই নির্বাচনের সময় যেভাবে চিল্লান ওইরকম হয় না। আরে না, আমি আপনারা ভেরি উইক, ঠিক না? ঠিক। আপনারা কি উইক মানে কি বুঝেন? দুর্বল। ওরে বাপ রে, ভেরি এক্সপেরিয়েন্স ম্যান। এই দুর্বল হলে কি হবে? কথা বলেন হবে? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। লবণ না দিলে খাবার খাইতে পারেননি কেন? টেস্ট লাগে না? আমার চাচা তো খুব অ্যাক্টিভ রে। তো লবণ খাবারের সব উপাদানে আছে, নেই শুধু লবণ। এই লবণ না থাকার কারণে কিন্তু পুরো খাবারটাই ড্যামেজ, ঠিক না? গ্রহণযোগ্য 100% অগ্রহণযোগ্য। ঠিক লবণ ছাড়া যেমনি খাবার খাওয়ার মতো গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে না, তার মানে লবণ ছাড়া যেমনি খাবারটা স্বাদ হয় না, তেমনি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে না পারলে আল্লাহর গোলামিও মজা লাগবে না। এই গোলামিকে টেস্টি করতে হলে তাহলে আপনাকে নবীর সাথে প্রেম করতে হবে, আর সেই প্রেমের মাধ্যমে আপনি আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবো। ঠিক কিনা বলে? জোরে কথা বলতে হবে, আর জোরে। এতক্ষণে না হইছে যে ঘুমন্ত মানুষ জেগে উঠেছে। এই আশেপাশে দিয়ে আসা যাওয়া করার সময় উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, একদম সাইলেন্ট মোডে বসতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান সবাই। এই যে আমরা একজন আরেকজনকে মানুষ হিসাবে চিনি, তাই না? মানুষকে আল্লাহ কোরআনে পরিচয় দিয়েছে কিভাবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। মূলত জিনিস কিন্তু একটাই, মানুষ। ঠিক কিনা বলেন? আর ইংলিশে যদি বলি তাহলে কখনো আমরা বলি ম্যান, আবার কখনো বলি পারসন। এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত
যে বডি স্ট্রাকচারটা, এটার নাম হলো মানুষ। এটা এই মানুষের পরিচয়। এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে, উৎসাহ জুগিয়ে দিচ্ছে, চলার জন্য শক্তি জুগিয়ে দিচ্ছে, আপনাকে আমাকে বাঁচার জন্য, আপনি মানুষ হিসাবে পরিচয় দেওয়ার জন্য শক্তিশালী মানুষ যেটা, এটা ভিতরে অবস্থান করছে, যেটার পরিচয় সৃষ্টি আজও জানে না। এই সৃষ্টি সেটার খবর জানার আগেই কিন্তু আবার পরপারে পারি দিতে হবে। সেই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। কি রেখেছেন? কোরআনে রেখেছেন রূহ। এটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। কাউলির রূহু মিন আমরি রব্বি, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর নির্দেশ। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স বর্জখী জীবন, অতীত বর্তমান ভবিষ্যৎ। কথা বলতে হবে তো। আরে ভাই, আপনাকে তো চা দোকানে বসে বসে, রাস্তায় চৌমুনিতে বসে বসে গেট আপ নিয়ে চা খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, ভোট খাওয়ার জন্য, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দেয়নি। আপনাদের এলাকায় বোবা মানুষ আসেনি? নাই। যদি এলাকায় না থাকে আপনাদের কপাল ভালো, কিন্তু দেখছেননি জীবনে বোবা মানুষ? ওরা কি কথা বলতে পারে? যারা কথা বলতে পারে না, এই জন্য তারা পৃথিবীর কাছে একেবারে তুচ্ছ। আর আপনি আমি কথা বলতে পারি, আপনার আমার ক্যারিয়ার, আপনার আমার এবিলিটি অনুযায়ী আমরা কিন্তু আমাদের ক্যারিয়ারটাকে দাঁড় করাতে পারি, বিচরণ করতে পারি ওপেনলি, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিন্তু এই মুখটা বন্ধ করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জবান দেয়নি। চা, কফি, বোর্ড, বাদাম, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমা সুবহানাল্লাহ কন্যা কিল্লি। আরে সবাই মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। রিমেম্বার হলো ইংলিশ শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, আরবিতে বলা হয় জিকির। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। রিমেম্বার মি, তোমরা আমাকে স্মরণ করো, আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। আমরা আল্লাহর স্মরণ যদি না করতে পারি, আমাদের জীবন কিন্তু একেবারে ব্যর্থ, ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরে আমার, জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষকে সৎ কাজের জন্য আদেশ দেওয়া, অসৎ কাজের জন্য নিষেধ করা, ভালোকে সমর্থন দিয়ে ইয়েস বলা, মন্দকে ডিনাই করে নো বলা, এটার নামই হলো আল্লাহর জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর স্মরণ করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব নামাজ শেষ করার পরে বন্ধু ডেকে ডেকে বলেছে তোমরা কখনো দাঁড়িয়ে, কখনো বসে, আবার কখনো শুয়ে আল্লাহর জিকির করো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। আমার ওয়াজ তো শেষ করতে পারি নাই, যেটাই ছিলাম বোঝানোর জন্য জিকিরের কাছে চলে আসলাম। এই যে বন্ধু, একটা হলো দেহ, একটা হলো আত্মা, একটা হলো বাহির, একটা হলো ভিতর, ঠিক কিনা বলেন? একটা হলো পাওয়ারফুল আর একটা হলো পাওয়ারলেস, ঠিক কিনা? আপনি পাওয়ারলেস কখন হবেন? যখন আপনার দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। তখন কিন্তু আমার দেহ থেকে যখন বন্ধু প্রাণ পাখি বের হয়ে যাবে, তখন আমাকে মানুষ বলবে, আমি আমাকে বলবো আই এম এ ডেড, ইউ আর ডেড। আমি, আপনি, আমরা সবাই বন্ধু মৃত। আমরা সবাই কি? কথা বলে না কেন? আমরা সবাই কি?
মৃত, তাহলে এখান থেকে মানুষের আসল সত্তা কোনটা বোঝা যায়? দেহ না আত্মা? মানুষের আসল সত্তা হলো তার আত্মা। এখানে যদি আপনার আত্মাটা যদি থাকে তাহলে আপনি সফল, আর আপনার আত্মা যদি এখানে না থাকে, দেহ এখানে, আপনার মন চতুর্দিকে ঘোরাফেরা করছে, এই বসা দিয়ে কখনোই সফলতা সম্ভব নয়। আমার কথা আপনারা বোঝেন? বোঝেন? বুঝলে তো কথা বলতে হবে, তো কথা না বললে হবে না। আল্লাহ বলছে কি? জিকির করতে। কি করতে? আব্দুল্লাহ ইবনে বসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইসলামের বিধি বিধান আমার জন্য অনেক বেশি হয়ে গেছে, আপনি আমাকে গুরুত্বপূর্ণ এক মোস্ট ইম্পর্টেন্ট একটা ইবাদতের হুকুম অর্ডার দেন। তখন আমার নবী তাকে বলল, আল্লাহর জিকির করে জবানকে সিক্ত রাখো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আপনার নবী, আমার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, তোমরা এমন ভাবে জিকির করো লোকে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে।